মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদেরকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস ক্লাসে আজকেও স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে যে আমরা অন্তরজ শুরু করেছি সেই হিসাবে আজকে আমরা লগারিদমিক ফাংশনের উপর আমরা কিছু আলোচনা করতে চাই। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে লগারিদম আসলে দুই প্রকার। আমরা যে সূত্র আমরা শিখেছি, একটা হচ্ছে এ ভিত্তিক লগারিদম আর একটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম। একটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম আর একটা হচ্ছে এ ভিত্তিক লগারিদম। তার মানে আমরা যখন লগারিদম ফাংশনকে আমরা ডেরিভেটিভের জন্য আমরা করতে যাব, তখন আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ভিত্তিটাকে এ অথবা ইতে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, এই যে আমি এখানে দেখো একটা নোট লিখে দিয়েছি, লগারিদমের ভিত্তি প্রশ্নে যাই থাকুক না কেন উহাকে এ কিংবা ই ভিত্তিতে ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে আমাদের লগারিদম ফাংশনের যে আমরা ডেরিভেটিভ করতে যাচ্ছি, এটা হচ্ছে একদম শুরুর কথা, এটা মাথায় রাখতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা অনেকেই এসএসসি লেভেলে লগারিদম করেছো, এগুলো আমরা জানি। তো হয়তো তোমরা টুকটাক একটু ভুল করতেও পারো মাই ডিয়ার স্টুডেন্ট, সেজন্য আমি একটু রিভিউ করেছি যে লন এ বি ইজ ইকুয়াল টু লন এ প্লাস লন বি, এগুলো তোমরা জানো। তারপর আমি একটু নোট করে রাখো মাই ডিয়ার স্টুডেন্ট। লন এ ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু লন এ মাইনাস লন বি। তোমরা জানো যে পাওয়ার যদি থাকে, পাওয়ারটা তাহলে এই লনের আগে আসে, সেটা একটু খেয়াল রাখবে মাই ডিয়ার স্টুডেন্ট। এবং তাহলে পাওয়ারটা আগে আসলে লন এক্স হবে, এবং এটাও ঠিক তাই, পাওয়ারটা আগে আসলো লন এবিসি ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। এগুলো তোমরা জানো যে উপরেরগুলো থাকলে সব প্লাস লিখবে, ইন্টু আকারে আছে এখানে সব, তোমরা জানো প্লাস হয়ে যাবে, এবং নিচেরগুলো লিখলে সব কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে মাইনাস আসলে যে বিষয়টা এরকম, এই যে গুণ আকারে থাকলে প্লাস হবে, এখানেও গুণ আকারে থাকলে প্লাস হবে, উপরেরটার জন্য প্লাস এবং নিচেরটার জন্য মাইনাস। তো ব্রেকেট উঠাই দিলে সবগুলি মাইনাস হবে, এগুলো তোমরা জানো। এরপর যখন আমাদের ভিত্তি পরিবর্তন করতে হবে, আমি তোমাদেরকে আগে বলেছি যে ভিত্তি আমাদের হয় এ নিতে হবে, না হয় ই নিতে হবে। তখন ভিত্তি যদি এ কিংবা ই কোনোটাই না থাকে, তাহলে আমরা ভিত্তি পরিবর্তন কিভাবে করব? দুইভাবে করতে পারি। দুইটা সূত্র মনে রাখবে, এগুলো তোমরা জানো, হয়তো এসএসসিতে করেছো তোমরা, এক্স ওয়াই। তো এখন আমাদের ধরো ভিত্তি যদি এরকম হয় যে ওয়াই নিতে হবে, এটা তো আমাদের সংখ্যা এবং এটা হচ্ছে ভিত্তি। তা আমাদের যদি এরকম হয় যে এটাকে এখানে নিতে হবে, এটাকে এখানে নিতে হবে, তো সেটার ফর্মুলা হচ্ছে 1/log y x, অর্থাৎ ভিত্তিটাকে আমরা চেঞ্জ করে দিলাম। এটা কিভাবে আসছে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো হয়তো। আরেকটা কথা বলে নিই, আজকে আমরা টাইপ 2 আলোচনা করছি মাই ডিয়ার স্টুডেন্ট। পার্ট 1-এ আমরা আলোচনা করব লগারিদমিক ফাংশন নিয়ে, এবং পার্ট 2-তে আমরা আলোচনা করব সাইনের সাথে রিলেটেড, বা এখানে কজও থাকতে পারে, সাইন স্কোয়ার এক্স, সাইন এন এক্স, মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। সাইন স্কোয়ার এক্স, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, রুট ওভার এক্স রিলেটেড, এগুলো আমরা আলোচনা করব দুইটা পার্টে, এটা পার্ট 1, এটা পার্ট 2-তে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই জিনিসটা কীভাবে আসছে দেখো, এটা তোমরা জানো, লগ এক্স ওয়াই গুণ করে দাও, লগ ওয়াই এক্স ইজ ইকুয়াল টু 1। এটার সাথে এটা যদি আমরা গুণ করে দিই 1 আসে। তো সেটাই আমরা যে কোনো একটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে 1/, করে দিব। ঠিক আছে, এগুলো তোমরা একটু খেয়াল রেখো। আর আরেকটা হচ্ছে যে ধরো এটাও ভিত্তিতে নেওয়া যাচ্ছে না, আর যেটা ভিত্তি আছে সেটাও নেওয়া যাচ্ছে না, নতুন কোনো ভিত্তি লাগবে। ঠিক আছে, তখন আমরা কি করব? আর ভিত্তিটা আমরা সবসময় আমরা লন নেওয়ার চেষ্টা করব, ই ভিত্তিক লগারিদম নেওয়ার আমরা চেষ্টা করব। তো সেই হিসাবে দেখো, ওয়াই আমরা লিখলাম, এক্স আমরা লিখলাম, আর ভিত্তিটা কি হয়ে গেল, ই ভিত্তিক। ই ভিত্তিক লগারিদমকে আমরা কি বলি, লন বলি। তাহলে এটা কি হয়ে গেল, লন ওয়াই, এবং এটা কি হয়ে গেল, লন এক্স। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কিভাবে আসলো খেয়াল করো, লগ এক্স ওয়াই, আমরা যদি ভিত্তি ই নিতে চাই, এখানে দেখো দুইটা লগ লিখো, লগ এখানে হচ্ছে এক্স আর এখানে হচ্ছে ওয়াই, এখানে ই দিয়ে দাও, এখানে ই দিয়ে দাও। আর এটাকে কি লেখা যায় দেখো, আমরা একটু আগে শিখেছি এখানে লগ এক্স ওয়াই, ভিত্তি যদি আমাদের চেঞ্জ করতে হয়, এই ওয়াইটাকে যদি আমাদের ভিত্তি বানাতে হয়, তাহলে সেটা 1/। তো এখানে আমাদের ই ভিত্তিতে আমাদের অবশ্যই দরকার, যেহেতু আমাদের লন এক্সের সূত্র জানা আছে। তাহলে আমরা এটা কি করতে পারি, 1/, এটা চেঞ্জ করে দাও, ই ভিত্তিক এক্স, আর এটা কি লেখা যাচ্ছে, লন ওয়াই। তাহলে কি দাঁড়ালো মাই ডিয়ার স্টুডেন্ট, লন ওয়াই লন এক্স।
তাহলে আমরা কি মনে রাখবো, লন এক্স ওয়াই, লন ওয়াই, লন এক্স। এরকম করে আমরা আরও লিখতে পারি। যদি এরকম হয় লগ ফাংশন অফ এক্স জি এক্স, এটাকে আমরা তাহলে কি লিখতে পারবো, লন এফ এক্স লন জি এক্স। মাই স্টুডেন্ট, লগ কি হয়ে যাচ্ছে, লন হয়ে যাচ্ছে, ওয়াই এটা উপরে চলে যাবে, আর এক্স ভিত্তি যেটা আছে সেটা নিচে চলে যাবে। কিভাবে আসলো সেটা আমরা দেখিয়েছি, তো এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, চলো আমরা কিছু প্রবলেম করি লনের সাথে রিলেটেড। ঠিক আছে, তার আগে একটু বলে নিই মাই স্টুডেন্ট, যেহেতু ভিত্তির কথা আসলো, লগারিদম আসলে কয় প্রকার। ভিত্তির ভিত্তিতে লগারিদমকে দুই ভাগে ভাগ করা যায় মাই স্টুডেন্ট, এগুলো হয়তো তোমরা জানো। একটা হচ্ছে সাধারণ বা কমন লগারিদম, আরেকটা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল লগারিদম। মাই স্টুডেন্ট, সাধারণ লগারিদমের আবিষ্কারক হচ্ছে হেনরি ব্রিগস, এটা নিয়ে সে কাজ করেছে। এবং স্বাভাবিক লগারিদমের আবিষ্কারক হচ্ছে জন নেপিয়ার। দুজনের প্রায় কাছাকাছি গণিতবিদ ছিলেন মাই স্টুডেন্ট, 1561 সালে, আর এটা হয়তো 1550 বা এরকম হবে। তো এটার হেনরি ব্রিগস 10 ভিত্তিক লগারিদম নিয়ে কাজ করেছেন, এবং জন নেপিয়ার ই ভিত্তিক লগারিদম নিয়ে কাজ করেছেন। তো এখানে আমরা যে আলোচনা করব, আমাদের যে আলোচনার বিষয় লগের যে আমরা ডেরিভেটিভগুলো করব, সেখানে আমরা কি দেখব মাই স্টুডেন্ট, সেখানে আমাদের অবশ্যই কি করতে হবে, হয় এ ভিত্তিক লগ নিতে হবে, না হয় ই ভিত্তিক লগ নিতে হবে। ঠিক আছে, তো ই ভিত্তিক লগারিদমকে আমরা কি বলছি, লন বলছি মাই স্টুডেন্ট। এটাকে ডেরিভেটিভ করলে কি হয়, এই সূত্র আমাদের জানা আছে, 1/x log এ ই, এবং এটাকে ডেরিভেটিভ করলে কি হয় সেটাও আমাদের জানা আছে, সেটা কি বলো, 1/x। মাই স্টুডেন্ট, তোমরা হয়তো অনেকে জানো, যেহেতু কথা প্রসঙ্গে আসলো তাই বলছি, এখানে এ ইজ ইকুয়াল টু কি হতে পারে, 2, 3, 5, 10, যা ইচ্ছা তাই হতে পারে। আর এখানকার যে ই আছে, অর্থাৎ জন নেপিয়ারের যে ই, সেটা হচ্ছে 2.7182 অঙ্কটা অমূলদ সংখ্যা, সেটা হচ্ছে এই ই। এটা কিন্তু নর্মাল এ বি সি ডি ই না, এটা কোন ই, অয়লারের যে ই আবিষ্কার করেছেন সেই ই, যার মান হচ্ছে 2.7182 ইত্যাদি। যাক, এগুলো আমরা তোমরা এগুলো ইন্টারনেট ঘাটাঘাটি করলে তোমরা এগুলো অবশ্যই বুঝতে পারবে। আমাদের যেটা বলার বিষয় সেটা হচ্ছে একটা ই ভিত্তিক লগারিদম, আর একটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম নিয়ে আমরা কাজ করতে চাই, যেহেতু দুইটা সূত্র আমরা বের করেছি। ঠিক আছে, চলো শুরু করি, আমরা প্রবলেম শুরু করি আজকে। প্রথমে একটা সিম্পল প্রবলেম দিয়ে শুরু করতে চাই মাই স্টুডেন্ট। প্রবলেম 1, যদি এরকম হয় y is equal to ln x minus root over x square minus 1, এটাকে আমরা ডেরিভেটিভ করতে চাই। আরেকটা জিনিস মাই স্টুডেন্ট, আগে বারবার বলেছি, এখন আমরা এই পার্টগুলোতে এগুলো আমরা বেশি ইউজ করব, যে যাকে আমি মনে মনে x পড়ব সেটাকে আবার কি করব, আমরা ddx করব, মানে ডেরিভেটিভ করব। এই জিনিসটা মাথায় রেখো। তাহলে কি হবে, আমরা উভয় পাশে ddx করতে চাই, মানে অন্তরজ করতে চাই, ln x minus root over x square minus 1, উভয় পাশে আমরা কি করছি মাই স্টুডেন্ট, ddx করছি। তাহলে আমাদের জানা আছে ddx ln x is equal to 1/x। তাই কোন ফর্মে পড়ছে সেটাই দেখার বিষয়। আমাদের যখন কোনো অন্তরজ থাকবে, আমরা এই অন্তরজটাকে কোন সূত্রে আমরা ফেলবো, সেই সূত্রটাকেই আমাদেরকে ক্যাচ করতে হবে। এটি হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য মাই স্টুডেন্ট। ln x, তাহলে আমরা কি পড়ছি বলো, ln x 1/x, 1/x, কাকে x পড়ছি, এই যে এটাকে। তাহলে কি হচ্ছে, x মাইনাস root over x square minus 1। খেয়াল করো, ln x, কাকে x পড়ছি, 1/x, যাকে x পড়বো ওটা ওই ফাংশনকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো এখানে
এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, মাই স্টুডেন্ট, এক্সকে ডেরিভেটিভ করলে কি হয়? 1 হয়। আর এটাও আমাদের জানা আছে dx রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু 1/2 রুট ওভার এক্স মাইনাস 1/2 রুট ওভার এক্স। এখানেও আবার দেখার বিষয়, মাই স্টুডেন্ট, বারবার বলছি যাকে এক্স পড়বো সেটাকে আবার ডেরিভেটিভ করব, ঠিক আছে? তো এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, এটা আমরা জানি। রুট এক্সের ডেরিভেটিভ রুট ওভার এক্স, কাকে এক্স পড়ছি? দেখো অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে যে রুট সহ বলে এটা এক্স। আমি যদি জিজ্ঞেস করি এক্স কাকে ধরেছো, সে বলবে যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আসলে তো তা না, আমি কি পড়ছি? রুট এক্স। তাহলে এক্স পড়ছি কাকে? রুটের ভিতরেরটাকে, ঠিক আছে? রুট এক্স 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এক্স, কাকে এক্স পড়ছি? এক্স স্কোয়ার মাইনাস 1কে, রুট সহ না, রুট বাদ দিয়ে হচ্ছে আমাদের এক্স। তাহলে 1/2 রুট এক্স, কাকে এক্স পড়ছি? এক্স স্কোয়ার মাইনাস 1কে এক্স পড়ছি, সেটাকে আবার ডেরিভেটিভ, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা একটু বড় ব্র্যাকেট দিই, মাই স্টুডেন্ট। তাহলে কি হচ্ছে? 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এটা কি হবে বলো? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি শিখেছি আমরা? ddx এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1-এর ডেরিভেটিভ 0, ঠিক আছে? তো সেটা আমরা লিখলাম না। তাহলে কি হচ্ছে? 2 ক্যান্সেল হচ্ছে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করতে চাই। 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, লসাগু কি বলো? এক্স স্কোয়ার মাইনাস 1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স, মাই স্টুডেন্ট। তাহলে আমরা যদি এটার থেকে মাইনাস কমন নেই তাহলে কি হয়? মাইনাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তখন এটা এবং এটা ক্যান্সেল হয়। তাহলে আমাদের অ্যান্সার কী থাকে মাই স্টুডেন্ট? মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এটি হচ্ছে আমাদের ডেরিভেটিভ। এগুলো তোমরা জানো, যেটা দেখার বিষয় যে আমরা যে কাকে এক্স ধরছি সেটাকে আবার ডেরিভেটিভ করব। মাই স্টুডেন্ট, আমরা একটু জটিলে প্রবেশ করতে চাই তুলনামূলকভাবে। খেয়াল করো, যদি আমাদের লন বলা না থাকে বা লন বলা না থাকে কিংবা লগ এ ভিত্তিক বলা না থাকে, এটা তো আমাদের ই ভিত্তিক আর এটা হচ্ছে আমাদের এ ভিত্তিক। আমাদের যে সূত্রগুলো জানা আছে সেটা হচ্ছে লগ ই এক্স লগ এ এক্স। তো এরকম বলা না থেকে যদি এরকম থাকে মাই স্টুডেন্ট, তাহলে আমাদের কি করার আছে দেখো তো। মূলত এই অংশটাই আমরা আলোচনার জন্য এই তোমাদের এইটাকে আমরা টাইপে ফেলেছি মাই স্টুডেন্ট। যেমন ধরো এটা আমি প্রবলেম নাম্বার 2 দিই, সেটা হচ্ছে যে y ইজ ইকুয়াল টু লগ এক্স এ। আচ্ছা ঠিক আছে, আমি একটা সিম্পল আগে একটু আলোচনা করে নিই। এটা অবশ্য এ ভিত্তিক, ঠিক আছে? তো এ যদি থাকে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি মাই স্টুডেন্ট? 1/log এ এক্স। আমি তো বলেছি হয় এ ভিত্তিতে থাকবে না হয় ই ভিত্তিতে থাকবে। তো সেটা আমরা ট্রান্সফার করেছি, এটা আমরা জানি যে এটা এবং এটার ভিতরে যদি ইন্টারচেঞ্জ করতে হয় তাহলে 1/, আমরা দিয়ে দেব। তো সেভাবেও এটা করা যাচ্ছে। এখন আমরা কি করব মাই স্টুডেন্ট? log এ এক্স, এটাকে ddx করো, ddx 1/log এ ভিত্তিক এক্স। বলো তো এটা কোন সূত্রে যাবে মাই স্টুডেন্ট? log 1 ডিভাইডেড বাই log এ এক্স। খেয়াল করো আমরা এরকম সূত্র শিখেছি কিনা মনে মনে চিন্তা করো। 1/x, 1/x এর ফর্মুলা কি? -1/x স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি x ধরি মাই স্টুডেন্ট, তাহলে কি হচ্ছে? -1 ডিভাইডেড বাই x স্কোয়ার। কাকে মনে মনে x পড়েছ? log এ এক্সকে। 1/x -1/x স্কোয়ার
তাহলে এক্স পড়েছি কাকে, লগ এ এক্সকে। তাহলে মাইনাস 1 লগ এ এক্স স্কোয়ার, এবং এটার ফর্মুলা আমাদের জানা আছে মাই ডিয়ার স্টুডেন্ট, লগ এ এক্স ইজ ইকুয়াল টু 1/x লগ এ ই। তাহলে এটা আমরা কি লিখতে পারি, 1/x লগ এ ই। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল, এটা একটা অ্যান্সার হয়ে গেল। আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছি যে একই ডেরিভেটিভ একই ফাংশনের আমাদের রেজাল্ট কিন্তু একাধিক ফর্মে আসতে পারে, ঠিক আছে। তো এটাও ঠিক দেখো, আমরা যদি একটু চেঞ্জ করে লিখি আমাদের রেজাল্টটা সেম আসে কিনা আমরা একটু চেক করব। যদি সেম না আসে তাহলে কি দুইটা আলাদা আলাদা রেজাল্ট নাকি একই রকম রেজাল্ট, সেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি, আজকে আবারও দেখব, ঠিক আছে। লেখো অন্যভাবে আমাদের এই রেজাল্টটা রেখে দিতে হবে, এটা রেখে দিতে হবে। লেখো অন্যভাবে যদি আমরা করি, ধরি y ইজ ইকুয়াল টু মাই ডিস্টেন্স ফাংশনটা কি ছিল, লগ এক্স এ। এটাকে অনেকে এইভাবেও করবে তোমরা নিশ্চয়ই, লগ এক্স লগ এ, উপরেরটা উপরে এবং এই নিচেরটা নিচে থাকলো। মনে রাখার জন্য আমরা কি করব, এখানে ই দিব, এখানে ই দিব, ঠিক আছে। এই সূত্র আমাদের জানা আছে। তাহলে এটা থাকলো, দিস ইজ ইকুয়াল টু, এটাকে কি লেখা যায় মাই স্টুডেন্ট, 1 লগ ই এক্স, এবং এটা হচ্ছে লন এ, কনস্ট্যান্ট হয়ে গেল লন এ, আর এটা হচ্ছে 1 লন এক্স, ঠিক আছে। এখন আমি ডেরিভেটিভ করতে চাই, এটা ওয়াই থাকলো, তাহলে ডি ওয়াই ডিএক্স, কনস্ট্যান্টটাকে আমরা বাইরে রাখতে চাই, লন এ ডি ডিএক্স 1 লন এক্স, 1 লন এক্স। তাহলে আমাদের কি জানা আছে, সেম জিনিস, 1/x ফর্মুলা আমাদের জানা আছে, মাইনাস 1/x স্কোয়ার। এটা থাকুক, আমি উপরেটা মুছে দিই মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের রেজাল্ট কম্পেয়ার করতে হবে। এখানে খেয়াল করো, তাহলে এটা কি হবে, হুইচ ইমপ্লাইজ dy dx ইজ ইকুয়াল টু, লন এ কনস্ট্যান্ট থাকলো, ওকে ফাইন, 1/x 1/x, তাহলে কি হচ্ছে 1/x স্কোয়ার। কাকে এক্স পড়ছে, বারবার বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, এই জিনিসটা যত দ্রুত তুমি ক্যাচ করতে পারবে ততই আমাদের জন্য ভালো হবে। 1/x কাকে এক্স পড়ছি, লন এক্সকে, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করব, ডি ডিএক্স লন এক্স ইজ ইকুয়াল টু লন এ, সরি এখানে মাইনাস হবে, মাইনাস দাও, মাইনাস 1 লন এক্স হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 1/x। তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়ালো মাই স্টুডেন্ট, মাইনাস লন এ এক্স লন এক্স হোল স্কোয়ার। এখানে খেয়াল করো মাই স্টুডেন্ট, আমাদের প্রথম রেজাল্ট কি, এটা হচ্ছে আমাদের প্রথম রেজাল্ট, আর এটা হচ্ছে আমাদের যে দ্বিতীয়টা রেজাল্ট। তাহলে এই জিনিসটা এবং এই জিনিসটা কি আসলে একই রকম, চলো দেখে নিই একই রকম কিনা। এটা আমরা একটু লিখে রাখি, দ্বিতীয় রেজাল্টটা কি, দ্বিতীয় রেজাল্টটা কি মাই ডিয়ার স্টুডেন্ট, মাইনাস লন এ এক্স লন এক্স হোল স্কোয়ার। তাহলে আমরা দেখি যে প্রথম রেজাল্টটা এবং দ্বিতীয় রেজাল্টটা সেম কিনা। এটাকে কি লেখা যায় মাই ডিয়ার স্টুডেন্ট, মাইনাস 1 লগ এক্স মানে কি দেখো, লগ দুইবার লিখছি, লগ লগ, তাহলে এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে এক্স, একটু চেঞ্জ করে দেই, ই ই স্কোয়ার 1/x, আর এটাকে কি লেখা যায় মাই ডিয়ার স্টুডেন্ট, এটা থাকুক আপাতত, পরে চেঞ্জ করব, লগ এ ই। তাহলে কি থাকছে, লগ এ ই লগ এ ই হোল স্কোয়ার। তাহলে কি থাকলো, লগ এ ই, একটা থাকলো, কাটাকাটি করে, যেহেতু এখানে স্কোয়ার আছে এটার সাথে এটা একটা থাকলো, আর এখানে কি থাকলো, লন এক্স স্কোয়ার,
আর এটা হচ্ছে 1/x। আমাদের এটার সাথে রেজাল্ট মিলাতে হবে, সেটা আমাদের হচ্ছে কিনা আমরা দেখি। মাই স্টুডেন্ট, এটাকে কি লেখা যায় বলো? 1/log AE, আর এখানে আছে -1x ln x হোল স্কোয়ার। এটাকে কি লেখা যায়? log EA -1x ln x স্কোয়ার। যেহেতু কি বলো log EA, আমরা কি করতে চাচ্ছি দেখো, এখানে এও আছে ইও আছে। আমরা ই যদি রাখতে চাই তাহলে এটা কি হবে? 1/log EA। ঠিক আছে, তাহলে log EA মানে কি বলো? ln A। এটা মানে হচ্ছে ln A। তাহলে মাইনাস ln A x ln x হোল স্কোয়ার। তো দেখো মাই স্টুডেন্ট, রেজাল্ট কিন্তু একই। অর্থাৎ তুমি যেভাবেই করো না কেন, একটু সিম্পলিফাই, মানে আমরা যখন ডেরিভেটিভ করবো তখন রেজাল্ট আলাদা আসতে পারে, মনে হবে যে তোমার কাছে যে দুটো আলাদা আলাদা, কিন্তু আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি দুটো রেজাল্ট কিন্তু সেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? ই ভিত্তিতে ট্রান্সফার করলাম। এখন কথা হচ্ছে কাজে আমরা দুইভাবেই করতে পারি। আমার মনে হয় যে প্রথমে আমরা যেভাবে করেছি এটা আমাদের ঝটপট হয়ে গিয়েছে, এবং তুমি যদি ওইভাবে করো অঙ্কটা ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এ ভিত্তিতে যদি থাকে আমাদেরকে এই ভিত্তিতে আসলে ট্রান্সফার করার কোনো দরকার নাই। ওকে, এখন যদি এ ভিত্তি না থাকে, এ বা ই ভিত্তি না থাকে, তাহলে আমাদের শুধু কি শিখেছি মাই স্টুডেন্ট? log xy ইজ ইকুয়াল টু, একটু আগে শিখেছি ln y ln x। এটাতে আমরা ট্রান্সফার করব। তো সেরকমই একটা প্রবলেম আমি লিখি মাই স্টুডেন্ট। তোমরা এগুলো নিশ্চয়ই লিখে রেখেছো ফর্মুলাগুলো। যদি এরকম থাকে প্রবলেম নাম্বার কত মাই স্টুডেন্ট, তোমরা লিখে নাও সিরিয়ালি। যদি এরকম থাকে y ইজ ইকুয়াল টু log x 10x, তখন আমরা কি করব? তখন আমরা করব কি শিখেছি আমরা? ln 10x ln x, এটা আমরা শিখেছি। অতএব dy dx ddx কি হবে বলো? ln 10x ln x। এর ফর্মুলা কি বলো? ln কি শিখেছি? হর স্কোয়ার হর, হর স্কোয়ার হর। এতটুকু যদি তুমি লিখতে পারো তাহলে বাকিটা অবশ্যই লিখতে পারবে। ddx ln লিখে ফেলেছো, বাকি আছে কি? ln 10x মাইনাস, এরপরে এটাকে উল্টিয়ে দাও, এটাকে উল্টিয়ে দাও, ln 10x ddx ln x is equal to ln x square ln x। my student, ln x এর ফর্মুলা কি? 1/x। কাকে x ধরছি? 10x। কাকে x ধরছি? 10x মাইনাস ln 10x, ln x এর ডেরিভেটিভ এটা সরাসরি চলে আসছে 1/x। এরপরে আমরা কি করব? ln x স্কোয়ার ln x 1/10x, এটাকে আমরা কি লিখতে পারি মাই স্টুডেন্ট? cot x। আর 10x এর ফর্মুলা কি মাই স্টুডেন্ট? dx 10x এর ফর্মুলা আমরা কি শিখেছি? sec স্কোয়ার x, sec স্কোয়ার x মাইনাস ln 10x ডিভাইডেড বাই x। ঠিক আছে, আমাদের যে এবারে দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা ভিত্তিটাকে চেঞ্জ করে নিতে হবে। এখানে দেখো ই ভিত্তিও নাই, এ ভিত্তিও নাই, তাহলে আমরা এটাকে কোন ভিত্তিতে ট্রান্সফার করেছি? লন মানে কি? ই ভিত্তিতে। ঠিক আছে, এই টাইপের প্রবলেম মাই স্টুডেন্ট খুব ভালো মতো করবে। তাহলে এটাকে কি লেখা যায়? আমরা যদি সিম্পলিফাই করি মাই স্টুডেন্ট, আমাদের রেজাল্ট কি আসবে? এটা cot x। এটাকে কি লেখা যায়? আমরা একটু রাফ করি মাই স্টুডেন্ট। cot x মানে হচ্ছে cos x বাই
সাইন এক্স আর সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে 1/cos স্কোয়ার এক্স। তাহলে এটার সাথে এটা যদি আমরা কাটাকাটি করি, এটা হচ্ছে cos x, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি? লসাগু করতে চাই, x হচ্ছে লসাগু, আমরা কি পাচ্ছি? ln x। আর এখানে আমরা কি পাচ্ছি মাই স্টুডেন্ট বলো? 1/sin x cos x, 1/sin x cos x। এটাকে কি লেখা যায়? পাশে একটু ক্যালকুলেশন করি আমরা আবার আরেকটু দেখো মাই স্টুডেন্ট। cot x তোমরা রাফে করে নিতে পারো, cot x cos x বাই sin x 1/cos স্কোয়ার x, এতটুকু আর কি, জাস্ট এতটুকু আমরা ক্যালকুলেশন করছি। তাহলে এটিটা ক্যান্সেল করলে পাচ্ছি 1/sin x cos x, 2 নাই, 2 দ্বারা গুণ করো, তাহলে আমাদের ফর্মুলা চলে আসবে 2sin x cos x 2 sin 2x। দেখো এটা হচ্ছে কি 2 cosec 2x। এটা তুমি রাফের অংশে বা সাইড নোটে দেখে দিতে পারো। আর এটা যদি আমরা বারবার এই জিনিসটা করতে চাই, 1 2 3 4 5 6, 6টা লাইন আমাদের অতিরিক্ত হবে, কোনো দরকার নেই, এটা আমরা সাইড নোটে দেখিয়ে দিব। তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি? 2 cosec 2x, 2 cosec 2x। এবং এখানে যে x লসাগু করছি এর সাথে এখানে একটা x দিয়ে দাও, তাহলে আমরা কি পাচ্ছি? ln 10x ডিভাইডেড বাই ln x হোল স্কোয়ার। তাহলে ফাইনালি কি পেলাম মাই স্টুডেন্ট? x ln x 2 cosec 2x মাইনাস ln 10x, এক্সটাকে নিচে দিয়ে দাও, x ln x হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা রেজাল্টটা একটু মিলিয়ে নেই। x ln x মাইনাস 2 cosec 2x মাইনাস ln 10x ডিভাইডেড বাই x ln x স্কোয়ার। তাহলে এখানে দেখো আমাদের এটার ভিত্তি কিন্তু এও ছিল না, ইও ছিল না, আমরা এটাকে চেঞ্জ করে নিয়েছি। তো এই টাইপের প্রবলেম তোমরা মাই স্টুডেন্ট একটু বেশি বেশি প্র্যাকটিস করো, ঠিক আছে? পরীক্ষা থাকতেও পারে। যদি এরকম থাকে আরও একটা প্রবলেম করি। y is equal to log ax plus log xa, log xa। মাই স্টুডেন্ট এরকম থাকতে পারে, তো এটা তো আমরা করেছি। dy dx প্রত্যেকটার সাথে আলাদা আলাদা দাও, ddx log ax ddx of log xa। তো এটা তো সরাসরি সূত্র আমাদের জানা আছে, 1/x log ae। আর এটা যে আমরা করেছি একটু আগে মাই স্টুডেন্ট, সেটা কি ছিল আমাদের রেজাল্ট? ddx of log xa, সেটার রেজাল্ট আমাদের কি ছিল মাই স্টুডেন্ট? ছিল মাইনাস ln a x ln x হোল স্কয়ার। তো এটাকে তুমি প্রসেস করে আলাদা করে দেখাইতে পারো, আলাদা করে দেখিয়ে সমীকরণ নাম্বার দিয়ে তুমি মান বসিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হয়? ln a x ln x হোল স্কয়ার। ঠিক আছে মাই স্টুডেন্ট, তোমরা হয়তো ভাবতে পারো যে এটা সূত্র হিসেবে মুখস্থ লেখা যাবে না, এটা সূত্র হিসেবে লেখা যাবে না। এখান থেকে এতটুকু আমরা যে অঙ্কটা একটু আগে করেছি, এই টোটাল ক্যালকুলেশনটা এখানে দেখাতে হবে, এটার থেকে এখানে সরাসরি লিখলে হবে না, ঠিক আছে? এটা শো করতে হবে। ওকে, তো এই টাইপের প্রবলেম তোমরা করবে। আমি একটু কাজ দিয়ে দিচ্ছি মাই স্টুডেন্ট, রিলেটেড প্রবলেম, রিলেটেড প্রবলেমস, এগুলো তোমরা করবে, হয়তো অনেক বইয়ে নাই, তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করো, যদি সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করো। log cos x sin x y is equal to log sin x ভিত্তিক log x
3 নাম্বার y is equal to log cos x tan square twice x. Y is equal to log x square minus 1 sin inverse x. মাই স্টুডেন্ট, এই কাজগুলো করো। এখানে দেখো কোনোটাই ই ভিত্তিতে নাই কিংবা এই ভিত্তিতে নাই, ঠিক আছে? এই কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করো, তোমাদের আশা করি লগ সম্বন্ধে এই টাইপের যত অঙ্ক আছে সব ক্লিয়ার হয়ে যাবে। মাই স্টুডেন্ট, এবার আমরা একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, দেখো যদি এরকম থাকে লন রুট ওভার 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x, অথবা যদি এরকম থাকে ln কিউবিক রুট অফ 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। মাই স্টুডেন্ট, যেটা সবসময় মনে রাখবে, যদি কখনো এরকম থাকে 1 মাইনাস cos x, সেটা tan ইনভার্স x এর ক্ষেত্রেও থাকতে পারে, লনের ক্ষেত্রেও থাকতে পারে। আমরা সবসময় এই সূত্রটা অ্যাপ্লাই করব। 1 মাইনাস cos x এর ফর্মুলা কি আছে আমাদের? 2 sin স্কয়ার x বাই 2 2 cos স্কয়ার x বাই 2। আমরা সবসময় এই সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এখন যদি এরকম থাকে তাহলে আমরা কি লিখতে পারি? এটা তো হচ্ছে y, তাহলে একটু ক্যালকুলেশন করে নিই। ln 1 মাইনাস cos x ইজ ইকুয়াল টু, তোমরা জানো 1 মাইনাস cos x হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2 এবং 1 প্লাস cos x হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2। তাহলে এটা আমরা লিখতে পারি 2 sin স্কয়ার x বাই 2 2 cos স্কয়ার x বাই 2। এটা ক্যান্সেল, tan স্কয়ার হয় মাই স্টুডেন্ট, tan স্কয়ার x বাই 2, তাহলে রুট ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমরা পাচ্ছি y ইজ ইকুয়াল টু ln tan x বাই 2। এখন আমরা ডেরিভেটিভ করি, dy dx 1 বাই tan x বাই 2, কাকে x ধরেছি? tan x বাই 2 কে x ধরেছি। তাহলে এটা কি হবে? tan x বাই 2 1 বাই tan x বাই 2। tan x এর ফর্মুলা আমাদের কি জানা আছে মাই ডিয়ার স্টুডেন্ট? tan x ইজ ইকুয়াল টু sec স্কয়ার x। তাহলে এটা কি হচ্ছে? sec স্কয়ার x বাই 2, সাথে x এর সহগ কত হবে? হাফ। সাথে x এর সহগ কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট? হাফ। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে cos x বাই 2 ডিভাইডেড বাই sin x বাই 2 1 বাই cos স্কয়ার x বাই 2। এটা হচ্ছে হাফ। তাহলে দিস ইজ ইকুয়াল টু, এটার সাথে এটা ক্যান্সেল করো, 2 sin x বাই 2 cos x বাই 2 1 বাই sin x ইজ ইকুয়াল টু cosec x। ঠিক আছে, cosec x। তুমি চাইলে এই অঙ্কটাকে এভাবেও করতে পারতে, আর এটার ক্ষেত্রে ঠিক তাই। এটার ক্ষেত্রে কি হবে আমি দেখাচ্ছি। এটা যদি y হয় মাই স্টুডেন্ট, তাহলে ln 1 মাইনাস cos x 1 প্লাস cos x। এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো 1/3। এটার ক্ষেত্রে কিন্তু আমি এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারবো না। এটার ক্ষেত্রে কি করতে হবে? 1/3 ln 1 মাইনাস cos x 1 প্লাস cos x। ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, এখন না, একটু ক্যালকুলেশন করতে হবে। 1/3 ln, এখন কি হবে 2 sin স্কয়ার x বাই 2 2 cos স্কয়ার x বাই 2। এখন কিন্তু রুট ওভার নেই, ঠিক আছে? 1/3, তাহলে কি হচ্ছে ln 10x বাই 2 হোল স্কয়ার, মানে হচ্ছে 10 স্কয়ার x বাই 2। এখন পাওয়ারটা আগে আসবে 2/3 ln 10x বাই 2। তাহলে আগের মতো এটা হচ্ছে আমাদের y। এখন এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি,
dy dx ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2/3 ddx ln 10x/2 কত আসবে মাই ডিয়ার স্টুডেন্ট 2/3 cosec x। এটা আগে দেখেছি যে এটার মতো করে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এটা তোমরা করে নিও মাই ডিয়ার স্টুডেন্ট। আমাদের কত আসবে 2/3 cosec x। ঠিক আছে, কেউ যদি বলে যে এটা কিভাবে ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটু আবার লিখি। এটা ছিল ln √1 minus cos x divided by 1 plus cos x। এটা চাইলে এভাবে লেখা যেত 1 minus cos x divided by 1 plus cos x, পাওয়ার হচ্ছে হাফ। তাহলে হাফ ln কি লেখা যায় বলো, হাফ ln 1 minus cos x, একবারে যদি লিখতে চাও লিখতে পারবো, সমস্যা নেই। হাফ হাফ আমরা কমন নিয়ে নিলাম, হাফ 1 minus cos x minus ln 1 plus cos x। এইভাবে কিন্তু করতে পারো, এটা হচ্ছে y। তাহলে আমাদের এটা কি আসছে বলো, ddx অফ y হাফ, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি ddx 1 minus cos x, সরি ln আছে, ln 1 minus cos x minus ln 1 plus cos x। ঠিক আছে, তাহলে কত হচ্ছে হাফ 1 divided by 1 minus cos x, ডেরিভেটিভের ফর্মুলা ddx মাই স্টুডেন্ট ln x, বারবার বলছি 1/x, তো কাকে x ধরেছি ddx 1 minus cos x, এটাকে আমরা আবার ডেরিভেটিভ করব মাইনাস 1/1 প্লাস cos x, কাকে আমরা x ধরছি সেটাকে আমরা আবার ডেরিভেটিভ করব cos x। তাহলে কত হচ্ছে হাফ 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x, cos x এর 1কে ডেরিভেটিভ করলে 0 হয়, আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x। তাহলে এখানে আমরা কত পাচ্ছি sin x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos x, এখানে কত পাচ্ছি বলো, এখানে পাচ্ছি মাইনাস sin x, 1কে ডেরিভেটিভ করলে 0, আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে 0 মাইনাস sin x। তাহলে দিস ইজ ইকুয়াল টু কি হচ্ছে বলো, হাফ 1 মাইনাস cos স্কয়ার x হচ্ছে, আর উপরে কত হচ্ছে 2 sin x, উপরে হচ্ছে 2 sin x, এটা ক্যান্সেল করো, sin x 1 মাইনাস cos স্কয়ার x, এটা কত হচ্ছে, এটা হচ্ছে sin স্কয়ার x। তাহলে এটা ক্যান্সেল করলে 1/sin x ইজ ইকুয়াল টু cosec x। তুমি কিন্তু মাই স্টুডেন্ট এটাকে লন ধরেও করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এরকম জটিল ফর্মে যদি থাকে তাহলে আমরা লন নিলে সেটাকে আমাদের একটু সহজ করা যায়, আবার সরাসরি চাইলেও করা যায়, ঠিক আছে। সিমিলারলি যে এখানে যেটা ছিল যে লন কিউবিক রুট অফ 3 1 মাইনাস cos x 1 প্লাস cos x, তুমি চাইলে এটাকে কি করতে পারতে, এটা মানে তো 1/3, এটা মানে হচ্ছে 1/3 আগে আসলো, ln 1 মাইনাস cos x 1 প্লাস cos x, তুমি আগের মতো করে এটা করতে পারো, ঠিক আছে। ওকে, এখন আরো একটা প্রবলেম করি আমরা, একটু জটিল ফর্মের ফাংশনটা মাই স্টুডেন্ট। প্রবলেম নাম্বার তোমরা দিয়ে নাও, y ইজ ইকুয়াল টু ex √x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1। এটাকে তুমি চাইলে এটাকে u এটাকে v ধরে করতে পারো, কোনো সমস্যা নেই, একটু জটিল হবে কিন্তু রেজাল্ট আসবে মাই স্টুডেন্ট। এটা u এবং এটা হচ্ছে v, এটা তোমাদের কাজ থাকলো। আমি যেভাবে করব সেটা হচ্ছে আমরা লন নিতে চাই, আমরা যদি লন নেই তাহলে কি অবস্থা দাঁড়ায়, এখানে কিন্তু লন আছে অবশ্য, আমি লিখিনি। যদি এখানে এরকম থাকে একটা কেস, y ইজ ইকুয়াল টু যদি এরকম থাকে মাই স্টুডেন্ট যে ln ex
এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান। এইভাবে থাকলে উভয় পক্ষে লন নিয়ে করতে হবে, উভয় পক্ষে লন নিয়ে করতে হবে। আর এখন তো লন আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, y ইজ ইকুয়াল টু অ্যাপ্লাই করো মাই ডিয়ার স্টুডেন্ট, লন ই এক্স প্লাস লন এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, এটাকে কী লেখা যায়, হাফ, রুট মানে হাফ। তাহলে আমাদের জানা আছে লন ই এফ এক্স, লন ই এফ এক্স, এটাকে কী লেখা যায় মাই ডিয়ার স্টুডেন্ট, এফ এক্স। কীভাবে দেখো, পাওয়ারটা আগে আসলো এক্স লন ই, আর লন ই মানে হচ্ছে ওয়ান, কাজে সেটাকে আমরা সরাসরি এক্স লিখে দিতে পারি। হাফ আগে আসলো লন এক্স মাইনাস ওয়ান মাইনাস লন এক্স প্লাস ওয়ান, এক্স এখন ডেরিভেটিভ করে ফেলি আমরা, দিস ইজ ওয়াই, অতএব ডিওয়াই ডিএক্স কী হবে, ডি ডিএক্স লিখে ফেলো প্রত্যেকটা টার্মের সাথে, এক্স কনস্ট্যান্ট বাইরে, ডি ডিএক্স লন এক্স মাইনাস ওয়ান মাইনাস ডি ডিএক্স লন এক্স প্লাস ওয়ান, এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান হয় মাই ডিয়ার স্টুডেন্ট, হাফ, আর লন এক্স মাইনাস ওয়ান কত হবে, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তোমাদেরকে বলেছি লন এক্সকে ডেরিভেটিভ করলে কি হয়, ওয়ান বাই এক্স হয়। এক্সের যে সূত্র উপরে লিখি, এক্সের যে সূত্র ডি ডিএক্স লন এক্স, ডি ডিএক্স লন এক্স ওয়ান বাই এক্স ডি ডিএক্স লন এ এক্স প্লাস বি, সেম সূত্র ওয়ান বাই এ এক্স প্লাস বি ইন্টু এক্সের সহগ। তো এখানে এটা যদি এক্স প্লাস বি হয়, তাহলে এখানে এক্সের সহগ হচ্ছে ওয়ান, ওয়ান তো দেওয়ার প্রয়োজন নেই মাই স্টুডেন্ট, তাহলে এটা যা আছে তাই থাকবে। এখানে আসলে ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্সের সহগ কত, ওয়ান, ওয়ান লেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি রেজাল্ট, দিস ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, লসাগু করলে কী হয়, এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, দিস ইজ ইকুয়াল টু হাফ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, টু ক্যান্সেল, আমাদের রেজাল্ট এটা কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। লসাগু করতে পারো, নাও করতে পারো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান, দিস ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। যেটা লক্ষণীয় যে এখানে যদি একটু পাওয়ার আছে, ভাগ আকারে আছে এবং সাথে লনও আছে, তাহলে আমরা লনের সূত্রে অ্যাপ্লাই করি, এটাকে আমরা খুব সিম্পল ফর্মে আমরা এটা ইজিলি করতে পারি। এগুলো এটাকে তোমরা মাই ডিয়ার স্টুডেন্ট প্র্যাকটিস করো, ঠিক আছে। এখন আমরা একটু সিম্পল অঙ্কে যাই, যে এক্স ধরার যে বিষয়টা ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করি মাই ডিয়ার স্টুডেন্ট। সাম সিম্পল প্রবলেমস অন লগারিদম, লগারিদমের সাথে রিলেটেড আমরা কিছু সাধারণ প্রোগ্রাম আমরা করি। চলো মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো কিন্তু খুব ভালো মতো প্র্যাকটিস করবে, ঠিক আছে। যদি আমরা ভিত্তি চেঞ্জ করতে চাই, আমি আবারও বলি, লন হবে, লন এখানে যাই থাকুক না কেন, লন এফ এক্স জি এক্স কী হবে, লগ লন হয়ে যাবে, লন হয়ে যাবে, এটা হবে এফ এক্স, এটা হবে জি এক্স, শুরুতে দেখিয়েছি, এটা খেয়াল রাখবে। ওকে, তাহলে সাম সিম্পল প্রবলেম মাই ডিয়ার স্টুডেন্ট, যদি এরকম থাকে y ইজ ইকুয়াল টু লন ই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস সিক্স, এটাকে আমরা কি করতে চাই, ডেরিভেটিভ করতে চাই, কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, তাহলে এখানে dy dx ডি ডিএক্স লন ই এক্স প্লাস ই মাইনাস সিক্স, ব্রেকেট দাও, সবসময় একই সূত্র, ডি ডিএক্স লন এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স, তাহলে কী হবে, ওয়ান বাই এক্স, কাকে এক্স ধরছো সেই জিনিসটা আমরা এখন প্র্যাকটিস করছি মূলত, ই এক্স ই টু দি পাওয়ার মাইনাস সিক্স, তাহলে কি হচ্ছে
ই এক্স প্লাস ই মাইনাস এক্স, ই এক্সের ডেরিভেটিভ আমরা কি শিখেছি, ডিডিএক্স অফ ই এক্স হচ্ছে ই এক্স, আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে কি হচ্ছে বলো, ই এক্সের ডেরিভেটিভ ই এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু ই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, আরও কিছু প্রবলেম করতে চাই। সিম্পল 10 ভিত্তিক। 10 ভিত্তিক মানে হচ্ছে log ax ddx, এটা কি ছিল, ddx ln x, ddx log ax 1/x log ae। মাই স্টুডেন্ট, 10 ভিত্তিক মানে হচ্ছে এ ভিত্তির যে সূত্রটা সেটা, এর মান কি কি হতে পারে, 2, 5, 3, 10 যা ইচ্ছা তাই হতে পারে। দিস ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে ddx অফ y কি হবে, log 10 3x, বলো 1/x, এটাকে আমরা x ধরছি, log a e, এই জায়গায় কত আছে মাই স্টুডেন্ট, এই জায়গায় আছে আমাদের 10e, এবং সাথে কি হবে বলেছি, কাকে x ধরছি, 3x কে। তাহলে এটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে কি হচ্ছে, 3x কে যদি আমরা ডেরিভেটিভ করি, তোমরা এটা জানো, ddx অফ ax এটা মানে হচ্ছে a, সেই জন্য আমরা কি করব, এখানে সরাসরি আমরা 3 লিখে দিব। বলেছি যে x এর যে সূত্র ax প্লাস b এর একই সূত্র, তো এখানে ax প্লাস b কীভাবে থাকলো, 3x মানে হচ্ছে 3x প্লাস 0, তাহলে এই যে এটা হচ্ছে ax প্লাস b, এর সাথে আমরা কি লিখে দিব মাই স্টুডেন্ট, x এর সহগ। ঠিক আছে, তো এই যেটা ক্যান্সেল হলো, কি হচ্ছে 1/x log 10e। এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আরও যদি এরকম থাকে, প্রবলেম y is equal to ln sin x স্কয়ার, এটা কি হবে আমার স্টুডেন্ট, অতএব dy dx is equal to ddx আমরা দিচ্ছি ln sin x স্কয়ার is equal to 1/x, কাকে x ধরছি, sin x স্কয়ারকে আমরা x ধরছি, তাহলে কি হবে sin x স্কয়ার, এটা কি হচ্ছে cos x স্কয়ার, কাকে x ধরছি, x স্কয়ারকে x ধরছি, কাকে x ধরছি, x স্কয়ারকে x ধরছি, তাহলে সেটা কি হচ্ছে cot x স্কয়ার, আর x স্কয়ার ডেরিভেটিভ আমরা সরাসরি এটা জানি 2x, তাহলে আমাদের রেজাল্ট কি হচ্ছে 2x cot x স্কয়ার। ঠিক আছে, ইত্যাদি এই টাইপের প্রবলেমগুলো করবে মাই স্টুডেন্ট। এই ডিফারেন্সিয়েশন বা এই ইন্টিগ্রেশন তুমি কিন্তু করে শেষ করতে পারবে না, সীমাহীন অনেক অনেক অঙ্ক, হাজার হাজার অঙ্ক, তাই না। তো এখানে তুমি যদি টার্গেট করো যে আমি এই বইতে যত প্রবলেম আছে আমি শেষ করব, তো সেটার থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমি অঙ্কটা কতটুকু ক্যাচ করতে পারছি। তো এখানে ক্যাচ করা বলতে মানে বোঝাচ্ছে যে আমি কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করবো, ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি, সেই জিনিসটা যত দ্রুত আমি ক্যাচ করতে পারবো ততই আমি সাকসেসফুল হব মাই স্টুডেন্ট। তো এ হচ্ছে বিষয় মাই স্টুডেন্ট। তো এই টাইপের বেশ কিছু প্রবলেম আরও আছে, অনেক প্রবলেম, এগুলো তোমরা প্র্যাকটিস করো। যেমন log 10 sin 2x ln sin 2x, এগুলো প্র্যাকটিস করবে মাই স্টুডেন্ট। ln cos x ln √x minus a x minus b, এরকম অসংখ্য প্রবলেম আছে ln এর সাথে রিলেটেড, তুমি নিজেও বানিয়ে নিতে পারো। ঠিক আছে, ln ex divided by 1 plus ex so on, অসংখ্য প্রবলেম। ঠিক আছে মাই স্টুডেন্ট, যেটা বলছি বারবার যে আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা ক্যাচ করতে হবে, যত দ্রুত সম্ভব সেটা আমরা যদি ক্যাচ করতে পারি
তাহলে আমাদের জন্য ভালো হবে মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। খুদা হাফিজ।